ভাই ওই চাচা না ভাই, এই যে ও চাচা দাঁড়ান। হ্যাঁ বলো খোকা। ওই আজকে দুপুরে মসজিদে মিলাদ আছে, একটু যাইন। চাচা, চাচা, আসসালামু আলাইকুম। চাচা, দাঁড়ান চাচা। চাচা, দাঁড়ান, দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলো কি করছো বলো। ওই একটা কথা বলতে আসছিলাম। এখান থেকে প্রায় 2-3 সপ্তাহ আগে আপনার একদিন মসজিদে জোহরের সময় দেখছিলাম, তারপর তো আর যান না। আজকে আসছি, মসজিদে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন আছে, যে আজকের থেকে আবার একটু মসজিদে যাতেন খুব ভালো হতো আর কি। ও তোমরাও তাহলে ওকের সাথে যোগ দিছাও? হ্যাঁ, এই জন্যই তো তোরে হাইটে এসছিলাম, যাতে তোমাকে সাথে মুকুবিলা আমার না হয়। ঠিক আছে? আবার কিরকম কথা বলছি? কিরাম কথা হবে না কেন? কিরাম কথা বলবে না কেন তাই বলো। আমি এই যে গত কিছুদিন আগে যে আমি জোহরে গেলাম নামাজে, হুম। গেলাম। হ্যাঁ, আমরা দেখলাম। আমি এর আগে আমি মসজিদে যেতে পারিনি, আমার বিভিন্ন ধরনের সমস্যা খুব আমার থাকে। থাকতে পারে, এরকম সমস্যা, যে কোনো সমস্যা। আমি মসজিদে যাওয়ার সাথে সাথে তোমাকে এটা ওর নামটা ভুলি গে, আদমান। আদুমান বলতিস কি ও সূর্য আজকে কোন দিকতে উঠিস? ওরে আমি নামাজে যাওয়া মসজিদে যাওয়া না যাওয়া নে সূর্যের সাথে সম্পর্ক কি? হ্যাঁ, আরো কিছু কিছু লোক দেখলাম চোখ টানাটানি করতেছে কেন? চাচা একটা প্রশ্ন, এই চোখ টানাটা নিজে করতেছে, তা তুমি বুঝলে কি করি? হ্যাঁ, তুমি বুঝলি কি করে? তোর বয়স কত? ওই হইস হ্যাঁ? গোটানিক। বয়স কত তোর? মানুষের মনি নাড়ানি দেখলি আমি বুঝতে পারি যে সে কি বলতিছে। বলি হবে? আচ্ছা, সে ঠিক আছে চাচা। আচ্ছা, ওসব বাদ দিন। আচ্ছা, মসজিদে আপনি আগের দিন ওই 3 তাড়াতাড়ি করে মসজিদে চলে আসার কারণ কি? আহ, মনে হচ্ছে তুমি জানো না, নিকা হয়ে যাও। আমি চলে আসার পরে কি হই তাই কও। আমি তো এই প্রশ্ন তোমার কাছে করবো। তো তুমি চলে আসার পরে মসজিদে কি হবে? সুন্দর করে দোয়া অনুষ্ঠান শেষ করে আমরা আসলাম, কিন্তু তুমি থাকলি ভালো লাগতো হ্যাঁ, চাচা। সেটাই। মূল কাহিনীটা কি একটু বলো দিন। ভালো লাগতো, ভালো লাগতো। সবাই যখন একজনের পিছনে লাগো, ভালো তো খোকাই এমনিই লাগবে, মধুর মতন লাগে ওগুলো। কি কাহিনীটা সেইটা একটু খুলি বলবেন? শোনো খোকা, হুম। তোমার আমি খোকা বলেই বলি। বল। তুমি যখন দুয়ার অনুষ্ঠান শেষ